আজকের ভিডিওটা এডিটিং করে আমি পোস্ট করব। এডিটিং আমার করা হয়ে গেছে, কিন্তু এডিটিং করার সময় আমি টোটালি দেখতে পাচ্ছি এডিটিং করার সময় কি যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করেছি ওই দিনকে ভিডিওটা যখন শেষ হয়েছে তারপর রাত্রিবেলা আমি দেখেছি যে আমার অনেক বড় একটা ভুল হয়েছে, ডেট আর টাইমের ভুল হয়েছে। যেটা আমি সেই দিনকে রাত্রিবেলায় ভিডিওটা শেষ করার পর সেই ভুলটাকে মেকআপ দিয়েছি। কিভাবে ভুল হলো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ভুল আমার দ্বারা হয়েছে। সেটা হচ্ছে ডেট আর টাইমের ভুল হয়েছে, যেটা আমি কিন্তু রাত্রিবেলা আবার মেকআপ দিয়েছি। মানে আমার ওই গণেশ চতুর্থীর টাইম আর ডেটটা বলা ভুল ছিল, আর তার সাথে পুজো দেওয়ার টাইমিংটাও ভুল ছিল। যার জন্যে কী হয়েছে, আমাকে ওই দিনকেই বাজার করে এনে আবার রাত্রিবেলা পুজো দিতে হয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি আজকের ভিডিওটা আপলোড তো করছি, কিন্তু তার সাথে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে আমার ডেট আর টাইমটা টোটালি আমিও নিজে ভুল করেছি। মানে আমি আমার কর্মক্ষেত্রেও সেটা ভুল করেছি, যেটা আমি রাত্রিবেলা আবার মেকআপ দিয়েছি। চলো তবে আজকের ভিডিওটা দেখে নাও। তোর হচ্ছে কাজ, আওয়াজ করবি না তো? না না। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 7টা, বিকেল না সন্ধ্যা 7টা। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। হঠাৎ করে খবর পেলাম বর আজকে বাড়ি আসবে না। আমার অশান্তিতে সে নাকি ঘরে টিকতে পারছে না, সেই জন্য সে বাড়ি ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, তা যাই হোক, সেই জন্য এখন মা ছেলে মিলে কী করবো না করবো সেই প্ল্যানেই রয়েছি। কিছুই করবো না, যদিও একটু সকালবেলার দিকে ইঙ্গিত পেয়ে গিয়েছিলাম, হিন্টস দিয়ে দিয়েছিল যে সে হয়তো আজকে বাড়িতে ঢুকবে না। সেই হিন্টস দিয়ে দিয়েছিল, দেখি ওটা কী বানালি, হিন্টস দিয়ে দিয়েছিল সেইটাই আজকে এবারে সেটাই হলো আর কি বিষয়টা। তা বর করছে হচ্ছে আজকে নাইট চেকিং। বর আজকে করবে হচ্ছে নাইট চেকিং, সেই জন্য বর আজকে বাড়ি আসবে না। আস্তে আস্তে তার বাজবে কালকে 12টা সাড়ে 12টা। হ্যাঁ, 12টা সাড়ে 12টা বাজবে। কালকে হচ্ছে শনিবার, গণেশ চতুর্থী লাগছে। আমার বাড়িতে যেহেতু গণেশ পুজো আছে, সেই জন্য ভেবেছিলাম আজকেও সন্ধ্যাবেলা ফিরে এলে একটু বাজার করে আনবো, একটু ফল মিষ্টি টিষ্টি ফুল টুল এইসব কিনে আনবো। কিন্তু যেহেতু আসতে পারছে না, সেই জন্য দিনটা পুরো ম্যাচাকার হয়ে গেল, প্ল্যানটাও ম্যাচাকার হয়ে গেল। বড়ো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোটো ছেলের পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। তাই ভেবেছিলাম আজকের দিনটা খুব রিল্যাক্সলি সবাই মিলে কাটাবো, কারণ ছেলেটার পরীক্ষা ছিল তো এতদিন, সেইভাবে মানে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তা যাই হোক, সব কিছুই বেকার হয়ে গেল। কালকে ও এলে তারপর সন্ধ্যাবেলা গিয়ে বাজার করবো, তারপর রবিবার দিন সকালবেলা আমি দেবো গণেশ পুজো। দেখো খালি পেপার আছে, ম্যাজিক দেবে। বাহ, দারুণ ম্যাজিক দেখালি তো। একটা কাগজের টুকরো যদি টিটু এখানে পড়ে থাকে, তুই দেখে নিস ম্যাজিক। আমি দারুণ ম্যাজিক দেখাবো, পুরো প্রিন্ট হয়ে যাবে তোর বডি। সেই শুনছিস না, কাগজগুলোকে এরকম টুকরো টুকরো করে ওর ভেতর দিয়ে ওটাকে টানছে আর এটা ইয়ে করছে। ওগুলোকে শিগগির তুলে ফেল, প্রত্যেকটা পেয়ে এক্ষুনি। একদিন ফেলে টিটু আগে পরিষ্কার কর, আমি এসে যেন না পাই। এই তোর চা কি ঠান্ডা করে দেবো? চলে আয়। এই ও একটা বিস্কিট খেয়ে নিয়েছে। এই এই এটা ঠান্ডা হয়ে গেছে, দাদা চা নিয়ে গেছে। দুপুরবেলায় চিকেনটা কষে কাষে রেখে দিয়েছিলাম, যাতে রাত্রিবেলা আবার এক্সট্রা করে করতে না হয়। কাজ বাজ সবই রেডি করে রেখেছি। এখানে আছে অরির মাংস, এখানে আছে আমাদের চিকেন, আর এখানে আছে হচ্ছে আটা মাখা, যেটা এখন ঝপঝপ করে দুটো করে পরোটা করলে হয়ে যাবে। আর বাকি আটাটা থাকবে ফ্রিজে কাল সকালে টিফিনের জন্য। পেঁয়াজ খাবি না? একটা খা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি একটা একটু করে দিচ্ছি, আপনার গরম করবেন। হ্যাঁ যা হয়েছে সব বিষয়ে কেন মাথা ঘামাচ্ছিস? চলো রাত্রে এই খাওয়া দাওয়া করি। বরকে ফোন করলাম, সে খাওয়া দাওয়া করেছিল না, তার অফিসে রান্নাবাড়ি হচ্ছে। আজকে অফিসের ক্যান্টিনে রান্না হচ্ছে শিং মাছের ঝোল ভাত। খেয়ে দিয়ে সব নাইট চেকিংয়ে বেরোবে গাড়ি নিয়ে, আর আমাদেরকেও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে বললো। খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি, কালকে যতটা তাড়াতাড়ি সম্ভব সে ফিরবে ঠিক করেছে। আমি কালকের একটু জোগাড় বলতে শুধু একটু ডাল ভিজি দিয়ে এসেছি,
কাল সকালবেলা রান্না জোগাড় করবো। লেগ পিস কটা আছে জানি না, যে কটা আছে তোদেরকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, রোজ বাড়িয়ে চলো। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। বরকে ফোন করলাম যে তুমি কতক্ষণে আসবে। ও তো আগের দিনকে বলেছিল 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু এখন বলছে সকাল সকালই চলে আসবো। চশমাটা হাত থেকে পড়ে গেল। সকাল সকালই চলে আসবো। এখানে কয়েকটা গাছ এনে রেখেছি, মানি প্ল্যান্টগুলো রোদে দিয়েছিলাম তো, কিন্তু এত রোদ্দুর চড়া না, পাতাগুলো সব পুড়ে যাচ্ছে। আজকে থেকে হচ্ছে গণেশ পুজো। মুম্বাইতে খুব পরিমাণে হয় এই গণেশ পুজোটা, কলকাতা সেই পরিমাণে হয় না, কিন্তু আজ বিগত 3-4 বছর ধরে না কলকাতাতেও প্রভাব পড়েছে। বেশ কিছু কিছু জায়গায় গণেশ পুজো হচ্ছে। কালকে ছেলেরা বেরিয়েছিল পড়তে, আসার সময় ফিরে এসে বলছে মা যেন গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই। তা কলকাতাতে একটু আধটু করে গণেশ পুজো হচ্ছে আজকাল। আর বাড়িতে যাদের একটু আধটু ঠাকুর রয়েছে তারা তো ফল মিষ্টি দিচ্ছেই। গাছগুলোকে রিপোর্টিং করা হয়েছে না, ফুলের পরিমাণ একটু কমেছে, কারণ ওদেরকে যখন ওই মাটি থেকে তুলে শিকড় কেটে সার দিয়ে আবার রিপোর্টিং করা হয়, তখন 2-1 দিনের জন্য ফুলের পরিমাণ একটু কমে যায়। এখন যদি এটা বেশ একটু বৃষ্টি পেতো, গাছটা আমার 2 দিনের বৃষ্টি পেতো, একদম তরতাজা হয়ে যেত। একটু ঝিমিয়েও থাকে, যেহেতু মাটির থেকে আবার টেনে হিজড়ে তোলা হয়, তুলে তাকে আবার শিকড় ঠিকড় কেটে ডাল ঢাল কেটে বসানো হয়, একটু ঝিমিয়েও থাকে। এই যদি এখন 2টো বৃষ্টি পেয়ে যায় না, আবার ঠিক হয়ে যাবে। আর এই গাছটা যেহেতু বড় অনেক, রিপোর্টিং করা হয়নি, জাস্ট গোড়া খুঁচিয়ে দিয়ে সার দিয়েছি, সেই জন্য এইটার ফুলটা একটু বেশি আছে। এবার সব কটা গাছকে যদি রিপোর্টিং করে দিই, সব গাছে যদি ফুল একসাথে বন্ধ হয়ে যায়, তো ঠাকুরকে দেবো কি, বুঝেছো? ওই জন্য ওই গাছগুলো একটু চাঙ্গা হয়ে গেলে তারপর এই গাছটাকে কেটে কুটে রিপোর্টিং করে দেবো। আপাতত যা ফুল আছে আমার অসুবিধা হচ্ছে না। ওই মাথার উপরে আয় বাছা, নে বোঝ। ঘরের পুজোর জন্য এই যে ফুলটা, এটা যথেষ্ট, তাই না? রোজের ফুলটা পেয়ে যাই, সেটাই। এই কি একটু গাছটা ঝিমোনো ঝিমোনো দেখছি, পদাটা সরাই। চলো হ্যাঁ, এবার পুজোটা দিয়ে দিই, এক্ষুনি চলে আসবে সে। বড় ছেলেকে বললাম একটু চা করে নিয়ে আসবি, বড় ছেলে শুধু আমার জন্যই 1 কাপ চা করে নিয়ে চলেছে। আমার জন্যই শুধু 1 কাপ চা করে নিয়ে এসে, ভাইয়ের জন্য করে নেই। তুই আমাকে তাদের খাবি না? আমি কিনি, যতক্ষণ চা শেষ করবো ততক্ষণ উনি ঢুকে যাবে। সকালবেলা এই চায়ের এমন একটা নেশা হয়েছে না, একটু না খেলে হয় না। ভেবেছিলাম খাবো না, আসুক খাবো, কিন্তু না খেলে হচ্ছে না। সকালবেলা বর চলে এসে চা খাবে না, খাবে জলমুড়ি। ঘুমে তার চোখ ঢুলু ঢুলু। আর জলমুড়ি আমরা আমাদের জন্য নিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা ওই চিকেন কষা খাওয়াতে না, পেটটা দেখে একটু কিনকিন করছে। আমি না, সবাই এবেলা টিফিনে জলমুড়ি খাবে। হ্যাঁ বাবা, এটা বাবাকে দিবি, নেড়ে দে নাহলে চিল্লাবে। ভালো করে নেড়ে দে। এখানে আছে আমার আর 2 ছেলের। চলো ছোটোটাকেও দিয়ে দিই। মায়ের সব কাজ হয়ে গেছে, মাকে আর হেল্প করতে হবে না, ও নিজেকে হেল্প করলেই যথেষ্ট। এই না টিটুনে, এই অরি তোর না, টিটুনে এদিকে নে, টিটুনে এই তোকে বিকুট দেবো, আয় নেমে আয়, বিকুট দেবো আর চিপচাপ দেবো, নেমে আয়। এসিটা চালিয়ে দে টিটু, একটুখানি ঘরটা ঠান্ডা করে দেয়, শুয়ে পড়বে। তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো, হ্যাঁ? শুধু বড়ার ঝোল আর ভাত করবো। কেন? আরে খেতে খেতে তো 12:30 1টা তো, ততক্ষণে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, ফোন কাছে না রাখাই ভালো। তারপর বেলাতে শুনবো, হ্যাঁ, গল্প।
কেমন নাইট চেকিং হলো, কেমন নাইট রাত জাগলে? আর দ্বিতীয় দিন আমি যদি গাড়ি নিয়ে যাই, রাস্তা রাস্তা মিছিল দেখেছিলেন রাত দখলের? না একটাও ছিল না। আর আমি যদি দ্বিতীয় দিন আমার গাড়ি নিয়ে যাই, বারণ করবে, যদি না শুনি অশান্তি করবে। ওটা আমি ভালো পারি। হ্যাঁ, তাও যদি না শুনি চাকার সামনে শুয়ে পড়বে। না না, ধরে নাম বেধরম পেটাবো। চাকার সামনে শুয়ে পড়বো কি? চাকা আমার ওপর দিয়ে চালিয়ে দিলে আমার যা প্রাণটা যাবে তো। এ কি কথাবার্তা? চাকার সামনে শুয়ে পড়বো সব জায়গায়? আমাকে বলির পাটা বানাচ্ছ কেন? নাম পেটাবো, এমন পেটাবো। চারবার পাঁচবার চোখ বন্ধ হয়ে গেছে। আমি যখন যাচ্ছে তখনই বলেছিলাম, সারা রাত জাগার পর তুমি এ নিয়ে যাচ্ছ, গাড়ি নিয়ে যাচ্ছ, তো এমনিতেই তোমার ঘুমের টেন্ডেন্সি একটু বেশি। নাইট মানে তো আমাদের নাইটটা তো ডেঞ্জার নাইট, মাসে দুটো কোথায়? এই 2 মাস পর একটা করলে তুমি। ফাঁকি মেরে মেরে যায়। আগের মাসেটা তো তুমি যাওনি। এর পরেরটা আবার অন্য কারোর ঘাড়ে তবে চাপিয়ে যাক, পুজোর সময়টা তুমি রেস্ট, পুজোর নাইটটা তুমি রেস্ট, যেতে হবে না। এই কি তোমরা নাইট চেকিং গেলে বেচারা জুনিয়র স্টাফগুলো তো ভয় খেয়ে যায় না? সব একদম প্রপার ছিল নাকি? ধরেছো দুই একটা? একটা তো একটা ধরতে পেরেছো? ঠিক আছে, আসছি আমি খাবারটা নিয়ে। মনে করে কম্পিউটার স্যারের মাইনেটা দিয়ে আসবি, আর সাইন করিয়ে আনবি কারে, শুনেছিস? সাইকেল নিয়ে যাচ্ছিস নাকি? হেঁটে যাবি? চল টাটা। আজকে রান্নায় করব হচ্ছে বড়ার তরকারি, ঠিক আছে? এটা হচ্ছে ছোলার ডালের পেস্ট। কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই একটু বড়া বা ধোসা এই টাইপের কিছু করে দিলে ছেলেদের খাওয়ার কোনো প্যাক না হবে না। আমি আগের দিন না 3-4 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ছেলেদেরকে আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম। সেখানে আমি লিখেছিলাম নিরামিষে আর কী করবো। আমি জানি ধোসা হয়, বড়ার তরকারি হয়, পনিরের তরকারি হয়, সব রকম হয়। কিন্তু কী বলো তো, সেদিনকে আমার এতটা শরীর খারাপ, কারণ তোমরা যদি সেই ব্লগটা দেখো বুঝতে পারবে যে ওই দিনকে রাত্রিবেলা থেকে আমার জ্বর হয়েছিল। তা শরীর নিজেরও খারাপ লাগছিল, প্লাস হচ্ছে সময় আমার কাছে খুব কম ছিল, কারণ বাজার থেকে এসে ওই সব মাছ টাছ ধুই পরিষ্কার করতে করতে 12:30 বেজে গিয়েছিলো। আমার কাছে অপশানে খুব ইজিলি খাবো তো 3 জনে, মনে হচ্ছিল ওই আলু সেদ্ধ, পটল ভাজা, ঘি, বেগুন ভাজা ভাতটা বেটার হবে, সেই জন্যই করিনি। চলো, কুতো কুতো বড়া করেছি, আর এটা যখন ঝোলের মধ্যে দেব আরও একদম ফুলে ফুলে সেই একদম রাজভোগের মতন হয়ে যাবে। একটু ঝোলটা বেশি করে রেখেছি, বড়া একদম ঝোল টেনে না, ঝোল কিছু থাকবে না খাওয়ার সময়, দেখা যাবে ওই নামমাত্র একটু গ্রেভি মতন রয়েছে, এই সব বড়াগুলো ঝোল টানবে। চলো, দুপুরে রান্না হয়ে গেল, বড়ার ঝোল আর কাঁকরোল ভাজা দেখাচ্ছি। কাঁকরোল ভাজাও হয়ে রয়েছে, এটা ফুটুক, আর একটা ফুট দেবো, হ্যাঁ বেশি দেবো না। আর হে ভগবান, এই যে কাঁকরোল ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। একটু ঘি দিয়ে বন্ধ করে দেবো, একটু ঘি দেবো, নিরামিষ আমার তরকারিতে ঘি না দিলে ভালো লাগে না। বাবু আর আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেনি, ঠিক আছে? এখন তো হয়ে গেছে বিকেল 7টা বেজে গেছে। যাবো একটু, ওই যে বলেছিলাম সে একটু ফল প্রসাদ নিয়ে আসবো, সেই জন্য একটু ফল মিষ্টি আনতে যাবো। সে বিকালবেলা উঠে একটু চা মুড়ি খেয়েছে, আর দুপুরে যেহেতু ভাত খায়নি, বিকালে উঠে ভাত খাওয়াটা না ঠিক না, একটু প্রবলেম হয়ে যাবে, সেজন্য বিকালবেলা একটু চা মুড়ি খেয়েছে। এখন বেরোবো, তারপর সব দুপুরের যত রান্না বাড়ি সব কিছু রয়ে গেছে, সেই দিয়ে রাত্রিটা মিটে যাবে, ঠিক আছে? সেই জন্য এখন বললাম চলো অল্প করে নিয়ে আসি। আর তাছাড়া হচ্ছে রবিবার দিনের বাজারপাতি অর্ধেকটা আমরা যেহেতু শনিবার দিন সকালবেলা আনি না, সেটাও ও কালকে সারা দিন করেছে, অফিস করেছে, কালকে বাড়িই আসেনি সেই ভোর থেকে, তাও হয় না, আশা থেকে ফোনে পড়ে রয়েছে। চলো, হ্যাঁ চলো, আমি সব জায়গায় পুজো হয়ে গেছে। পাঠিয়েছি চাল আনতে, আর আজকে যখন মিষ্টি কিনেছি তখন এক বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু না, ও আমাকে আন্টি বলছিল, আমার মেয়ের মতন, আর তার মা তো অবশ্যই আমার বন্ধুর মতন,
খুব ভালো লাগলো। মানে সত্যি বলছি, আজকে ইউটিউব করে যেটুকু পরিচিতি পেয়েছি, ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যেটুকু পরিচিতি পেয়েছি না, তার থেকে বেশি আন্তরিকতা তোমাদের থেকে পেয়েছি, তোমাদের মতো কিছু বন্ধু পেয়েছি। চল, আর আজকের ভিডিওটা এর থেকে বড় করছি না, এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট একটা ব্লগে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো। বাবান দেখ গাছগুলোর অবস্থা দেখ, প্রত্যেকটা মাথা পুড়ে গেছে, পাতা পুড়ে গেছে, ওইদিকে দেখ প্রত্যেকটা পাতা পুড়ে গেছে। এ করিস, জল দিস, চল।